টু মাই চ্যানেল। গত ক্লাসে আমরা চট্টগ্রাম বোর্ডের 2026 সালের পরিসংখ্যানের 8 নম্বরটা দেখেছি। এখন এই পার্টে আমরা পরিসংখ্যানের 9 নম্বরটা দেখব। তো দেখো, এখানে আমাদের দেওয়া আছে শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা দিয়ে একটি সারণী। তো ক নম্বরে আমাদেরকে বলেছে F1/F1 প্লাস F2 নির্ণয় করো এবং এটাকে বর্ণনা করো। তো আমরা জানি যে F1/F1 প্লাস F2 আমাদের প্রচুরকে ব্যবহার করা হয়ে থাকে। তো মূলত আমাদের প্রচুরক বের করতে হবে। প্রচুরক বের করার যে ফর্মুলা আমরা ইউজ করতাম সেটা অনুযায়ী। তো আমরা দেখি, আমরা উত্তরটা লিখি ক। এখানে এই গণসংখ্যার ভিতরে সবচেয়ে বড় গণসংখ্যা হচ্ছে 20। অতএব লিখব উদ্দীপকের সারণীতে গণসংখ্যা 20 সর্বাধিক আছে। অতএব প্রচুরক শ্রেণী হলো আমাদের 41 থেকে 45। এখন আমাদের প্রচুরক শ্রেণী যখন বের হয়েছে 41 থেকে 45, তাহলে আমরা জানি যে প্রচুরক শ্রেণীর সূত্র হলো আমাদের L প্লাস F1 প্লাস F2 গুণ H। তো আমাদের এই মাঝেটুক লাগবে, এটুকু আমাদের লাগবে না। এখন আমরা F1 বের করি। F1 সমান হলো যে ঘরে গণসংখ্যা প্রচুরক আছে সেই শ্রেণীর গণসংখ্যা বিয়োগ আগের ঘরে গণসংখ্যা, অর্থাৎ 20 বিয়োগ 12 সমান আমাদের আসে 8। আর F2 হলো আমাদের যে ঘরে প্রচুরক আছে সেই ঘরের গণসংখ্যা বিয়োগ পরের ঘরের গণসংখ্যা, তাহলে 20 বিয়োগ 7, তাহলে আমাদের উত্তর আসে কত? 13। এখন আমাদের বলছে এইটুকুর মান বের করতে, তাহলে F1 প্লাস F2, তাহলে আমাদের উপরে F1 সমান 8 আর 8 প্লাস আমাদের 13। আমরা একটু যোগ করি, তাহলে আমাদের আসে কত? 8, এটা যোগ করলে 21। আমাদের উত্তর হচ্ছে, এটা ক্যালকুলেটরের মাধ্যমে যেটা আসে সেটাই আমাদের উত্তর। এখন তোমরা এটা বর্ণনা করবে কিভাবে, সেটা হলো লিখবা যে F1 হলো যে ঘরে গণসংখ্যা প্রচুরক আছে সেই ঘরের গণসংখ্যা বিয়োগ আগের ঘরের গণসংখ্যা, আর F2 হলো যে ঘরে প্রচুরক আছে সেই ঘরের গণসংখ্যা বিয়োগ পরের ঘরের গণসংখ্যা। তাহলে তোমাদের উত্তরটি হয়ে যাবে। আমাদের 9-এর খতে বলা হয়েছে যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় বের করো। তো আমরা জানি যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় বের করার জন্য আমাদেরকে রো নিতে হবে 4টি, 5টি নিতে হবে রো, অর্থাৎ 1 2 3 4 5টি। তো প্রথম ঘরে আমাদের হবে শ্রেণীব্যাপ্তি, আমরা জানি শ্রেণীব্যাপ্তি। পরে ঘরে হবে আমাদের মধ্যমান, পরে ঘরে হবে গণসংখ্যা। এখানে গণসংখ্যাকে প্রকাশ করা হয় Fi দিয়ে। এরপরে রয়েছে আমাদের ধাপ বিচ্যুতি। এই ধাপ বিচ্যুতিকে প্রকাশ করে আমাদের Ui দিয়ে। এখন এই ঘরে হবে Ui গুণ Fi। এখন আমরা আমাদের মানগুলো বসাই। এখানে নিচে দিয়ে ঘর হবে আমাদের কয়টি? 1 2 3 4 5 6 7 8, 8টি ঘর হবে, অর্থাৎ আমরা 9টি ঘর নেব। 2 3 4 5 6 7 8 9। এখন আমরা লিখি, আমাদের ছিল 21 থেকে 25, 26 থেকে 30, 31 থেকে 35, 36 থেকে 40, 41 থেকে 45, 46 থেকে 50, 51 থেকে 55 এবং 56 থেকে আমাদের 60। এখন মধ্যমান হবে কোনটা? মধ্যমান হবে, আমরা জানি শ্রেণীব্যাপ্তির প্রথম সংখ্যা যোগ দ্বিতীয় সংখ্যা ভাগ 2, অর্থাৎ 21 যোগ 25 ভাগ হবে কত? 2, তাহলে আমাদের আসে 46 ভাগ 2 23, আমাদের এখানে 23। এভাবে 26 যোগ 30 ভাগ 2 হবে আমাদের 28, এখানে হবে 33, এখানে হবে আমাদের 38, এখানে হবে 43, 48, এভাবে 53 এবং 58। আমাদের গণসংখ্যা দেওয়া আছে 4 8 9 12
20, 7, 6, 4। এখন ধাপবিচ্যুতি কি? ধাপবিচ্যুতি হলো আমরা সবচেয়ে বড় গণসংখ্যা আছে কোনটা সেটা একটু দেখে নিব। এটা আমাদের গণসংখ্যা আছে, তো আমরা এর পাশে একটা ছোটো করে এ লিখে দেব। এ লিখে দেওয়ার পরে আমাদের এই এ বরাবর যেই ধাপবিচ্যুতি সেখানে শূন্য নেব। উপরের ঘরগুলোই -1, -2, -3 এবং -4 এবং নিচের ঘরগুলোতে আমরা +1, +2 এবং +3। মনে রাখবে যে উপরের দিকে 4টা ঘর রাখার চেষ্টা করবে, নিচের দিকে 3টা ঘর। এখন ইউআই গুণ এফআই অর্থাৎ গণসংখ্যা গুণ ধাপবিচ্যুতি। এখন মাইনাসের সাথে গুণ হলে মাইনাসই হয়, -4 × 4 = 16, পরে -24, -18, -12 আর 0 সাথে গুণলে 0 হয়। এখন 7, 12, 12। আমাদের গণসংখ্যায় n সমান মোট সংখ্যা 70 আর আমাদের ইউআই গুণ এফআই এর মানটা হলো কত বের হয়েছিল আমাদের দেখি একটু। আমাদের বের হয়েছিল এটা 70 আর ইউআই এক্সআই এই কটা মাইনাস করবে এবং এই কটা প্লাস করবে। প্লাস করার পর আমাদের মান আসে -39। এখন গড়ের সূত্রটা কি আমরা জানি? গড়ের সূত্রটা হলো আমাদের এ প্লাস আমাদের এখানে এটা ইউজ করব ইউআই এফআই n - h। এখানে এটা হলো আমাদের যে ঘরে এ আছে সেই ঘরের মধ্যমান। তাহলে আমাদের মধ্যমান 43, এটুকুর মান বের করেছি আমরা 39। এনটা কত আমাদের? এনটা হলো অর্থাৎ শ্রেণী ব্যবধান 5 গুণ এনটা হলো আমাদের 70 আর এইচটা হলো আমাদের শ্রেণী ব্যবধান অর্থাৎ 5। এখন 43, এখানে -39, 43 প্লাস, এখন এটাকে ভাগ করলে আমাদের হয় 0.56, তো -0.56, এর সাথে গুণ হবে আমাদের 5 ভাগ হবে 70। এবার 43, যদি এইটা আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের উত্তর আসবে -2.79। এখন যদি আমরা 43 -2.79 করি তাহলে আমাদের উত্তর আসে 40.21, অর্থাৎ আমাদের গড়ের উত্তর হবে 40.21। এটাই আমাদের উত্তর। শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই ম্যাথটি পর্যন্তই। পরবর্তী যে কোনো ম্যাথের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং কমেন্ট বক্সে জানাও তোমাদের কার কোন ম্যাথ প্রয়োজন, সমাধান প্রয়োজন, সেটা আমি তোমাদেরকে পরবর্তী ক্লাসে দেখিয়ে দিব। ধন্যবাদ সকলকে।